চাঁদপুরে মেঘনায় জাহাজ থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার, গুরুতর আহত আরও 3 জন। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না, জুলাই আন্দোলনে আহত রনি। এবং কুমিল্লা সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 9। দেখছেন এটি নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মারিয়া শিমু। এতক্ষণ শুনছিলেন আকিস বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ফরিদপুরের মোহাম্মদ রনি। মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা রনি এখনও শরীরে বয়ে বেড়াচ্ছেন বুলেট। টাকার অভাবে করাতে পারছে না চিকিৎসা। অনিশ্চিত এক জীবন কাটছে রনির। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানীর একটি কনস্ট্রাকশন সাইট দেখাশোনার কাজ করতেন বোয়ালমারী উপজেলার দৈত্যরকাঠি গ্রামের মোহাম্মদ রনি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে রাজপথে ছিলেন সক্রিয়। 5 আগস্ট বেলা 11টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভরত ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে এলো পাথারি ছোড়া গুলিতে আহত হন রনি। গুলিটি তার মুখ গহ্বর ছেদ করে মেরুদণ্ডের হাড়ে বিদ্ধ হয়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রনির ঠোঁট, সামনের 8টি দাঁত, জিহ্বা, মুখ গহ্বর এবং স্পাইন। ধার দেনা ও ঋণ করে টানা 3 মাস রাজধানীর ইউনাইটেড, পপুলার, সিআরপি ও ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন রনি। অর্থের অভাবে হয়নি আর চিকিৎসা। প্রবল যন্ত্রণা নিয়ে এখন তার দিন কাটছে দৈত্যরকাঠি গ্রামের বাড়িতে। স্ত্রী, শিশু, কন্যাকে নিয়ে চরম অনিশ্চিত জীবন রনির। সরকারের কাছে আকুল আবেদন যেন তার ভালোভাবে চিকিৎসাটা হয়। প্রায় 3 মাসের মতো মেডিকেলে ছিলাম এবং আইসিইউতে ছিলাম 18তে। গুলিটি আমার ঘাড়ে আছে। এই গুলির প্রচন্ড যন্ত্রণায় রাত্রে ঘুমাতে পারি না। এতদিনও মেলেনি সরকারি কোনো সহযোগিতা। চিকিৎসার জন্য এনজিও থেকে ঋণ করতে হয়েছে। পরিবারের মাথার উপর সেই ঋণের বোঝা। রাস্তায় বেরোতে পারি না। তোরা তো লাখ লাখ টাকা তুই করছিস, লাখ লাখ টাকা পাইতেছিস। সরকারিভাবে আমি কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু এখনো পাইনি। গণমাধ্যম কর্মীরা রনির বর্তমান অবস্থা নজরে নেন প্রশাসনের। আমরা উপজেলা পরিষদ থেকে আমরা সবসময় আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিব। আমরা যোগাযোগ করে আমাদেরকে আমরা আর্থিক এবং অন্যান্য যেসব দিকে আমাদেরকে সুবিধা দেওয়া যায় আমরা সবসময় সুবিধা দিয়ে থাকি। বিদেশে উন্নত চিকিৎসা হলে হয়তো রনি ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন। পুরো হাত ব্যথা করে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। দেখছেন দেশের খবর। চাঁদপুরে মেঘনায় থেমে থাকা জাহাজ থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আরও 3 জনকে উদ্ধার করেছে নৌপুলিশ। জানা গেছে দুপুর 2টার দিকে এমভি আল বাখেরা জাহাজে হতাহতদের দেখতে পেয়ে স্থানীয়রা 999-এ কল করেন। নৌপুলিশ গিয়ে 5 জনকে মৃত ও 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। ঘটনার আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে আমাদের চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির সঙ্গে। বিল্লাল, আপনি ঘটনাস্থলে আছেন। আমরা জানি ইতিমধ্যে আমরা হতাহতের ঘটনাও পেয়েছি। এছাড়াও কি আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আমরা দুপুরবেলা হঠাৎ করে জানতে পারি মেঘনা নদীতে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের একটি জাহাজকে নোঙর করে স্থানীয় যারা আছেন বাসিন্দা তারা 999-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করেন বিষয়টি। তারপর আসলে আমরা নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সাথে যোগাযোগ করতে থাকি। তারা আমাদেরকে এখন পর্যন্ত যে তথ্য দিয়েছেন, 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে জাহাজ থেকে।
এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। জাহাজের যে ক্ষয়ক্ষতির বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আমি এখন ঘটনাস্থলেই আছি। আমার পাশে এই জাহাজটি নোঙর করা আছে। তদন্ত কার্যক্রম এখন পর্যন্ত চলমান আছে। পুলিশের যেই তদন্ত কার্যক্রম আলামত সংগ্রহ, এই কার্যক্রমটি চলমান থাকে। আমরা এখনো জাহাজের ভিতর প্রবেশ করতে পারিনি, বা পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে যে পূর্ণাঙ্গ ব্রিফ করা, সেই ব্রিফটি কিন্তু করা হয়নি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের তদন্ত কাজ শেষ হলেই কিন্তু তারা আমাদেরকে ব্রিফ করবেন। প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন এটি একটি ডাকাতি হামলা বা ডাকাতদের হামলার কারণে এমন ঘটনা ঘটতে পারে। যদিও প্রতিবেশী একটি জাহাজের আরেকজন থেকে আমরা জানতে পেরেছি, যিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গতকাল রাতে এই হামলার ঘটনা ঘটেছে এবং আজ দুপুরবেলা তারা এই যে জাহাজের ভিতর যে রেডিও সিস্টেম থাকে, সেই রেডিও সিস্টেমের মাধ্যমে তারা এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছিলেন। তারপর তারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এই ছিল চাঁদপুরে 5টি মৃতদেহ উদ্ধার ঘটনাস্থল থেকে সর্বশেষ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতি শেষে আমন্ত্রণ দেশের খবরে। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। এতে ওই রুটে যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ। সকাল 9:30 থেকে সড়কে নামেন এমএম নিটওয়ার ও মামুন নিটওয়ার কারখানার শ্রমিকরা। 18 ডিসেম্বর এমএম নিটওয়ার ও মামুন নিটওয়ার লিমিটেড কারখানা দুটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে গতকাল রোববার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন শ্রমিকেরা। পরে বিকেলে তারা ফিরে যান। আজ সকালে আবার তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আলাদা দুটি স্থানে সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন প্রাণ হারিয়েছেন। সড়ক দুর্ঘটনায় আরও 4 জেলায় 6 জন আহত হয়েছেন অন্তত 20 জন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার সদর উপজেলার পালপাড়ায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 3 আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন সদর উপজেলার আড়াইওড়া এলাকার আহাদ হোসেন, ভুবনগড়ের মিনহাজুল এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার মোহাম্মদ ইমন। বিয়ের অনুষ্ঠান শেষে মধ্যরাতে ভিডিওগ্রাফারকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে এ দুর্ঘটনা হয় বলে জানান স্বজনরা। কুয়াশা ছিল, আসার সময় হুন্ডা স্পিড ছিল। তারা 3টা ছেলে, কেউ 14, কেউ 15, কেউ 18 এই ধরনের বয়স আর কি। আহাদ হইল আমার ভাই, মানে আমার চাচার ছেলে। সোমবার সকালে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ঘন কুয়াশায় দেখতে না পারার কারণে 6টি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ঝলমলিয়া হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন ও এলাকাবাসী জানান, বগুড়াগামী বালু বোঝাই একটি ডাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের 2 দিক থেকে আসা আরও 4টি ট্রাকের মধ্যে ধাক্কা লাগলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ট্রাক চালক মোহাম্মদ হুসাইনের মৃতদেহ উদ্ধার করে। আমি গাড়ি চালা আসতেছিলাম, কুয়াশা যে পরিমাণ হচ্ছিল 10 ফিট পর্যন্ত দেখা যাচ্ছিল না। সামনেও সিরিয়ালের গাড়ি, পিছনেও সিরিয়ালের গাড়ি। এই গাড়ির সংখ্যা বেশি হওয়ার কারণে পিট মনে করেন যে 5-6টা গাড়ি মার খাওয়া। ড্রাইভারের সব জানলা কাইটে সব বাইর করা হয়েছে। ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত ট্রাক চালক মোহাম্মদ হুসাইনের বাড়ি ঝিনাইদহে। আহতরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সাজদি খানের কুচিয়ামোড়া এলাকায় একটি পিকআপ ভ্যান প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিলে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও 5 জন। ঘন কুয়াশার কারণে রোববারও মহাসড়কটিতে দুর্ঘটনায় এক প্রাইভেট কার চালক
প্রাণ হারিয়েছিলেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। ঠিকানা পরিবহনের কোনো বাস রাস্তায় চলতে দেয়া হবে না। 5 দিনের এই আলটিমেটাম দিয়ে 4 ঘন্টা পর ঢাকা আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে বেলা 11:30 থেকে সহপাঠী নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তার সহ 3 দফা দাবি সড়কটি অবরোধ করে রাখে তারা। গত শনিবার বাইসাইকেল করে সাভার থেকে ফেরার পথে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ধাক্কায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। প্রত্যয় হত্যার দায়ভার ঠিকানা পরিবহনকে নিতে হবে এবং ঘাতক বাস চালক ও হেলপারকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নেমেছেন তার সহপাঠীরা। এই দাবিতে গতকালও মহাসড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের পক্ষ থেকে দায়ীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিদেশি জাতের হলুদ মাল্টা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন রাজশাহীর চারঘাটের হানিফ মণ্ডল। তার মাল্টা বাগান দেখতে ভিড় করেছেন অনেকেই। রাজশাহীর চারঘাটের ফতেপুর মাল্টা বাগান থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি বুলবুল হাবিব। রাজশাহী চারঘাটের 16 ইউনিয়নের ফতেপুর এলাকায় এখানে আসলে একজন মাল্টা চাষি হানিফ মণ্ডল নাম, তিনি বিদেশি জাতের মাল্টা চাষ করে আসলে তাক লাগিয়ে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে মালটাগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আসলে বিদেশি যে মালটাগুলো রাজশাহী আমাদের দেশের বাজারে যেগুলো বিক্রি হয় তার চেয়েও কিন্তু বেশি সুস্বাদু এবং মানে সব দিক দিয়ে ভালো, এবং দেশের বিভিন্ন জেলায় যে মালটা উৎপাদন হচ্ছে তার চেয়েও কিন্তু এখানে এই মালটার টেস্টটা বেশি ভালো। এরকম আসলে বিভিন্ন জেলা থেকে যারা মালটা চাষি এসে দেখে যাচ্ছেন। তো আমরা একটু যদি জানতে চাই যে আমাদের সঙ্গে একটু আপনি বলবেন, আপনি তো এই মালটা চাষ করেছেন, আসলে উৎপাদন করতেছেন, আসলে সারা কেমন পেয়েছেন? আমার মালটার ফল দেওয়া গাছ আছে 200টা এবং ছোট গাছ আছে আরো টোটালে 400-450 গাছ আছে। তো আমি এখান থেকে আমাদের যে ইউরো মালটা যেটা নিয়ে এবার একটু ভালো সাড়া পাইছি এবং বাজার মূল্য ভালো পাচ্ছে, আমরা পাইকারি এটা 8,000 টাকা মন সেল করেছি এবং এটার টেস্ট যারা এখান থেকে নিয়েছে আপনারাও টেস্ট করেছেন। আর এটার টেস্টটা টোটালি আমার মনে হয় যে বাইরের যে মালটাগুলো ওটার সাথে আমার কোনো রকমের কম্পেয়ার কোনো ইয়ে নেই। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু যদি এখানকার যিনি উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন তার সাথে যদি একটু কথা বলি, বিদেশি মালটা উৎপাদন হচ্ছে, তা আপনারা কি ধরনের সহায়তা দিয়ে থাকেন? ইনি কিন্তু দেখেন শুধু ফল বিক্রি করছে না, ইনি 5,000 কাটিং বিক্রি করছে, চারা বিক্রি করছে, যে ফলের সঙ্গে ডাল বিক্রি করছে, কিন্তু এটা চারা হিসেবে 5,000 চারা কিন্তু অলরেডি বিক্রি করা হয়ে গেছে। এই যে টেকনোলজিগুলো সাপোর্টগুলো আমরা দিই আর কি, দিয়ে থাকি আর কি। ধন্যবাদ আপনাকে। তো আসলে এই কৃষির মূল উদ্যোগ যেটা আসলে কৃষকরা চাষিরা আসলে নতুন নতুন উৎপাদন করছেন, ফসল উৎপাদন করছেন, এটাকে আসলে বাংলাদেশের যে কৃষি অর্থনীতি রয়েছে সেটাকে আসলে স্বয়ংসম্পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছেন। সেখানে আসলে সরকারের যে সহযোগিতা সেটাই তারা আসলে প্রত্যাশা করেন। তো এই ছিল এখান থেকে যে মালটার উৎপাদন হচ্ছে তার খবর। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকাশ বসের গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। চাঁদপুরে মেঘনায় জাহাজ থেকে 5 জনের মৃতদেহ উদ্ধার, গুরুতর আহত আরও 3 জন। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না, জুলাই আন্দোলনে আহত রনি। এবং কুমিল্লা সহ 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 9। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।